প্রতিদিনের মতন আজকেও আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব শিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা দুপুরে গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করে ফেলি আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সিম। আপনারা যে পরিমাণ মতন বানাবেন সিমটা এখানে সেই পরিমাণ মতন নিয়ে নেবেন। এখন সিমগুলি কেটে নিয়ে ফিরে আসলাম, আর এখানে বড় সিমগুলি 2 টুকরো করে কেটে নিয়েছি আর ছোট সিমগুলি গোটা রেখেছি। তার সাথে কিছুটা পরিমাণ আলু এখানে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আজকের রেসিপিটি আমি সর্ষের তেলেই তৈরি করব। তেল গরম হতেই বেশ কয়েকটা বড়ি প্রথমেই লাল করে ভেজে নেব। আজকের রেসিপিতে অবশ্যই করে একটু বড়ি দিয়ে বানাবেন, তাহলে এই রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিতে আমি বিউলি ডালের বড়িটা ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যে বড়ি থাকবে সেই বড়ি দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বড়িগুলি এই পর্যায়ে লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো। বড়িগুলি তুলে রাখার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে কেটে রাখা আলুগুলিও ভেজে নেব। আলুগুলি আমি একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে কেটে নিতে পারেন। আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তাতে করে আলুগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা সিমগুলি। এইভাবে সবজিগুলি যদি প্রথমেই একটু ভেজে রান্নাটি করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই অবশ্যই করে একটু ভেজে নেবেন। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে সিম আর আলু দুটো উপকরণই ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আরও 1 চামচ পরিমাণ আমি তেল অ্যাড করে দিয়েছিলাম। এখন ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে। ফোড়নটিকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব। আর ফোড়নের কালারটা চেঞ্জ হতেই এখানে অ্যাড করে দেব 2 ছোট সাইজ টমেটো কুচি। এখানে আমি টমেটোটা কুচি করে ব্যবহার করেছি। আপনারা চাইলে মশলার সঙ্গে টমেটোটা পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারেন। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে টমেটোটা একটু ভেজে নেব, তাতে করে টমেটোটা কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে। টমেটো নরম হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করলাম। এখন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু ভেজে নেব। আদা তেলের মধ্যে দিলে খুবই ছিটকায়, তার জন্য আদার বাটিটা ধুয়ে এখানে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এর সাথে এখন গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথেই দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। আলাদা করে আজকের রেসিপিতে কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটি তৈরি করছি। এখন সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আজকের রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। অনেকেই সিম খেতে পছন্দ করেন না, তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন, তারাও কিন্তু আঙুল চেটে খাবে। এই পর্যায়ে মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর সিমগুলি অ্যাড করে দিচ্ছি। এখন মশলার সঙ্গে সিম আলু বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। শিমের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদিন বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ জিভে লেগে থাকবে। বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর একটি এই রেসিপি বানালেই কিন্তু
খাওয়াটা একদমই জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। এখন শিম আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটা ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন, না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। ঢাকাটা খুলে দিয়ে ওপর নিচ আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আলু 50% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে আজকের রেসিপিটি একটু ঝোল ঝোল হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি করেই অ্যাড করে দিলাম। আর অবশ্যই করে এখানে জলটা গরম জল ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখে নেব আলু কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। একটা আলু চেক করে দেখে নিচ্ছি যে সিদ্ধ হতে কতটা বাকি আছে। তো এখনও কিছুটা সময় লাগবে আলুগুলি সিদ্ধ হতে। এই পর্যায়ে এখন ভেজে রাখা বড়িগুলি অ্যাড করে দিলাম। আর অবশ্যই করে এই পর্যায়ে বড়িগুলি অ্যাড করবেন, তাহলে বড়িগুলি কিন্তু একদমই গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর একটা আলু চেক করে দেখে নিয়েছি। এই পর্যায়ে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর বড়িগুলির মধ্যেও ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। রেসিপিটি প্রায় রেডি হয়ে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এই শীতকালীন সময়ে যে কোনো রেসিপিতে যদি একটু ধনেপাতা দেওয়া হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই একদমই রেডি আমাদের শিম আলুর বড়ির এই নিরামিষ পদটি। আজকের রেসিপিটি এইরকমই ঝোলঝোল থাকবে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যদি এরকম একটি রেসিপি থাকে, আর কিন্তু কিচ্ছু লাগবে না। তাই একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।